থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো রেসিপিটা কি হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ওটসের খিচুড়ি। আমরা তো অনেক রকমভাবে খিচুড়ি খেয়েছি, কিন্তু একবার এরকমভাবে ওটসের খিচুড়ি খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে যারা ডায়েট করে থাকো অবশ্যই কিন্তু এরকমভাবে তোমরা খিচুড়িটা খেয়ে থাকবে, তাহলে শরীরের জন্য খুবই উপকারে লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে আমি 1 কাপ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। মুগ ডাল কিন্তু ভাজলে তবেই ডালের স্বাদ পাওয়া যায়। তারপরে ভাজা হয়ে গিয়েছে, তবে ডালটা ধুয়ে নিতে হবে। এখানে দেখো আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নে ব্যবহার করলাম 1 চামচ মতন গোটা জিরে। তারপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সাথে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া গাজর। তবে আলুর থেকে কিন্তু গাজরের সাইজটা একটু ছোট করবে। আর লম্বা লম্বা করে কেটে দিয়েছি বিনস। সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখবে। তারপরে এখানে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু সবজিগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। তারপরে সবজি যাতে হালকা সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। আর যেহেতু ঢাকা দিয়ে রাখলে হালকা ঘেমে ঘেমে আসে, সেখান থেকে আর কি একটু ভাজা হয়ে গিয়েছে। তারপরে ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তবে কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে বরাবরই লো করে রাখতে হবে। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে আসলে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর খাবারের টেস্ট যাতে আরেকটু বাড়ে তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এখানে কিন্তু হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারো। তবে আমি এখানে রংটা ভালো হওয়ার জন্য এই দুটো মশলা ব্যবহার করেছি, এছাড়া কিছুই না। আর যারা ডায়েট করতে চাও তারা কিন্তু আলুটাকে একেবারেই স্কিপ করবে, আলু দেবে না। তারপরে সমস্ত সবজি কষানো হয়ে যাওয়ার পর যে ডালটা আমি ভেজে নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে ভালোভাবে ডালটাকে দিয়ে দেখো সবজিটাকে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15 মতন। ঢাকা দেওয়াতে কিন্তু ডাল ও সবজি প্রায় অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম ভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে তলাটা একেবারে শুকিয়ে শুকিয়ে এসছে, তখন কিন্তু পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিতে হবে। তবে আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি, ঈষৎ উষ্ণ জল। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই কিন্তু জলের পরিমাণটা কমে এসছে, আর চারিদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা রঙও ছড়িয়ে এসছে। এই সময় আমি ওটসগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি 2 কাপ মতন ওটস ব্যবহার করেছি। তবে যারা ওটসের স্মেল নিতে পারো না, আমি তাদেরকে বলবো ওটসটাকে একটুখানি গরম করার মধ্যে নাড়াচাড়া করে নেবে। তবে কিন্তু ওটার থেকে যদি ডাইরেক্ট এরকমভাবে ওটস দাও তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো উপকার হবে। আর এখানে দেখে তো বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আর ওটসটা যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিনিট 5 জন্য আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখো এখানে কিন্তু ওটসের খিচুড়ি কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। আর এখানে আমি তেমন কিছুই দেব না, শেষে শুধু বড় চামচের 1 চামচ মতন ঘি অ্যাড করব। যেহেতু আমি এটা ডায়েট খিচুড়ির আর কি রান্না করছি, তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। তোমরা যদি একটু খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে অবশ্যই একটু চিনি দেবে, যেহেতু খিচুড়িতে দেখবে চিনি দিলে কিন্তু খেতে আরেকটু টেস্টি হয়। এখানে দেখো আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিছুই লাগবে না। ঘিটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এরকম গরম গরম ওটসের খিচুড়ি একবার তোমরা খেয়ে দেখো, আর দেখে বলবে কেমন হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।